২৪ জুলাই অভ্যুত্থানের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়েছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃতদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তার জানাজা নামাজ আগামীকাল শনিবার জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকা জুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যে কোনো বড় জনসমাবেশের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। এ সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মূলত নির্বাচনী প্রচারণা করতে ফকিরাপুলের পূর্ব দিক থেকে তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটরসাইকেল। বেলা ২টা ২৪ মিনিটে রিকশা চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেন। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা গেছে, ওসমান হাদিকে সরাসরি গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন। গেল সপ্তাহে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হলে গত ১৫ ডিসেম্বর হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। ভর্তি করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর শাহবাগে বিক্ষোভ নিয়ে জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। অরিত্র বাসু, কালবেলা।